দেওয়ার পরে সরকার গঠন করার পরে চালায় একটা লাখ একটা তারপরে প্রধান আমাদের সদস্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সরকারি ভাইরা সামনে যা আমিনুল সাবেক চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান আগামী 30শে মে এটাকেও উদযাপন করার জন্য মূলত আমাদের সেই প্রোগ্রামটা কিন্তু আমাদের এমপি সাহেবের না, এটা আমাদের দলের প্রোগ্রাম। এটা আমাদেরকে ভাবতে হবে যে প্রোগ্রামটা হচ্ছে বিএনপি অবস্থান থেকে আপনারা এলাকায় যার যে এলাকায় তাই সে এর মধ্য দিয়ে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের প্রোগ্রাম যেন ভালো হয়, আমাদের প্রোগ্রাম দেখে যেন সবাই আমাদের খুশি হয়, এই আশায় ব্যক্ত রেখে আমি সম্মানীয় উপস্থিতি, আমরা অনেক কথা বললাম, অনেক কথা শুনলাম। সরকার গঠন করার পর, নির্বাচনের পরে সরকার গঠন করার পর রাজনৈতিক কোনো প্রোগ্রাম হয়নি। একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হলো আপনার যে চৈতির বাগানে। সেটা কি উপলক্ষ হয়েছে? উপলক্ষটা হলো যে বিএনপির কর্মী সভা করতে হবে 8টা ইউনিয়নে। এই উপলক্ষে আপনার একটা কর্মী সভা হয়েছে বাবা বদলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কোনো প্রোগ্রাম হয়নি। রহমান দাদা বলেছে যে প্রোগ্রাম হয়েছে, আসলে কোনো জায়গায় প্রোগ্রাম হয়নি, কোনো জায়গায় প্রোগ্রাম হয়নি। যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেখানে গেছে। তা আমাদের এদিকে লোক অনুষ্ঠান কম করে কোথায়, এখানে দাওয়াত দিতেও যায় না, বলাও না। আমাদের এলাকায় একটু কম, আসলে এমপি মহোদয়ের একটু কম চলাফেরা, সেটা আমরা সামনে দেখবো নি মুরব্বী নিয়ে যে চলাফেরা যেন বেশি কীভাবে করা যায়। আপনারা জানেন 17 বছরে এই রাস্তাঘাট, খাল, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আপনার মন্দির, গির্জার উন্নয়ন বিষয়টা আপনারা জানেন। এই আপনার নতুন সরকার, নতুন এমপি গঠন করার পর সোহেল বলল সবাই আমরা ঢাকাতে, এমপি মহাদয় ঢাকায়, সোহেলও ঢাকা। তো যাহেক আল্লাহ রহম, উন্নয়ন শুরু হয়েছে, মূল্যায়নও শুরু হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী প্রোগ্রাম আগামী 30 তারিখে আমরা কি করতে পারবো? সাকসেসফুল করতে পারবো? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। তো দেখ, সোহেল তো বলেছে 7, 8, 9 উনি দেখবে যতদূর পারে সম্ভব হয়। আমিও 4 থেকে 1, 2, 3, 2 পর্যন্ত ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো দেখার জন্যে। আপনারা কালকেও হয়তো বা কিছু এলাকায় যাব এবং পরশু দিনও কিছু এলাকায় যাবো। আমরা যে এলাকায় যাবো যোগাযোগ করে যাবো না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আর এই কমিটিটা তো বলে দিয়েছে সোহেল, ওই হিসাবে আমরা নোট করে নেব, নোট করে নিলে আমরা ওটা করবো। আর এই যে অঙ্গ সহযোগী ভাইয়েরা যেসব বক্তব্যগুলো দিয়েছেন, আপনারা একটু দেখা করবেন আমাদের সঙ্গে, সেটা আমরা শুনবো, সেটা আমরা বলবো করে তারপরে আমরা যাব। আর ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারির সাথে আমাদের যোগাযোগ হবে, সোহেলও করবো, আমিও করবো। আরও বিগত 17 বছরে আমাদের এমপিও ছিল না, সরকারও ছিল না, নার্ভাস হওয়ার, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের বলেছে জালাল ভাই, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি আপনারা যারা এই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনারাও জানেন যে কোনো জনগণ হতাশা নেই। কিসের হতাশা হবে জনগণ? আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্টকে তাড়াই দিয়েছে দেশ থেকে। আবার কিসের হতাশা হবে জনগণ? প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা এলাকার জনগণের সাথে আমাদের সম্পৃক্ত, উন্নয়নের সাথে আছি, বিপদে আছি, আপদে আছি, সবসময় আমাদের যোগাযোগ আছে, কোনো হতাশা নেই। কিসের হতাশা থাকবে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে নিরাপদে থাকার, নিরাপদে চলা, নিরাপদে ঘুমানো, নিরাপদে সব কিছু করার। তার কিসের হতাশা ভাই? আর কোনো হতাশা, কোনো হতাশা নাই। যখন যার বিপদ আছে, আমরা তো দল দেখছি না, আপনার পার্টির চেয়ারম্যান আপনাদের যেসব গালা দেয়, ভিডিও গালা দেয়, যে সাক্ষাৎকার দেয়, আপনারা সবাই একটু পড়বেন, দেখবেন, শুনবেন, অবশ্যই শুনবেন, দেখবেন যে তার দলীয় যে ইগুলা কার্যক্রমগুলো কীভাবে সে পরিচালনা করছে। ওখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। তা আমরা আগামী 30 তারিখের প্রোগ্রাম এত ভালো করবো ইনশাল্লাহ। আপনারা সবাই যদি
আন্তরিকতার সহিত সহযোগিতা আমরা যদি নিই করি সবাই মিলে, তাহলে অবশ্যই বরগাছা ইউনিয়নের প্রোগ্রাম একটাও ফল্ট হয়নি, একটাও হয়নি। আমরা সব সময় বড় বড় প্রোগ্রাম করছি বরগাছা ইনশাআল্লাহ আগামী 30 তারিখে ভালো প্রোগ্রাম হবে। এই বলে সকল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ। বক্তব্য শেষ।